আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আর মাত্র কয়েক ঘন্টা কিন্তু বাকি। আজ 31st নাইট, আর আমরা উদযাপন করছি ছাদে বন্ধুদের সাথে এক জমজমট বারবিকিউ পার্টি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ মজা, আনন্দ এবং ফুর্তি সবই আছে এখানে। সঙ্গে থাকবেন। বারবিকিউ পার্টির আসল মজা কিন্তু শুরু হয় প্রস্তুতি থেকে। আমরা আজকে তৈরি করছি ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ এবং হারিয়ানি কাবাব। মেরিনেশনে ব্যবহার করা হয়েছে দই, মশলা এবং আমাদের সিক্রেট রেসিপি, যা কিছুক্ষণ পরে আমাদের শেফ আপনাদেরকে জানাবে। এটা হচ্ছে রেড এন্ড হট বারবিকিউ চিকেন গ্রিল। আচ্ছা, রেড এন্ড হট বারবিকিউ চিকেন গ্রিল, এটার ভেতরে কি কি দেওয়া আছে? এখানে অসংখ্য উপকরণ দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম উপকরণ হচ্ছে টক দই, টক দই, আর তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হার্বস, যেমন পুদিনা পাতা, হ্যাঁ, তারপর ধনে পাতা, কাঁচামরিচ গুঁড়ো, তারপর বিভিন্ন ধরনের সস, বারবিকিউ সস, সয়া সস। গ্রিল হচ্ছে এটা গ্রিল। আচ্ছা, এটা হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ বারবিকিউ। আর এই মুহূর্তে যেটা করা হচ্ছে, স্মোকি ফ্লেভার করার জন্য সরিষার তেল ব্যবহার করা হচ্ছে। এটাতে একটু স্মোক বা ধোঁয়া নির্গমন হবে, সেই ধোঁয়ার মাধ্যমে খাবারগুলোর সাথে একটু অলরেডি কিন্তু স্মোকি ফ্লেভার। হ্যাঁ, অলরেডি ফাইন ফাইন, ও ফাইন, সেই হচ্ছে। ওয়াও! দেখেন বন্ধুরা, গ্রিলে মাংস ওঠার পরপরই একটা সুন্দর গন্ধে পুরো ছাদ ভরে গেছে। এই মুহূর্তটাই কিন্তু 31st নাইটের স্পেশাল একটা মোমেন্ট। কীভাবে স্মোকি জিনিসটা করতে হয়, আসলে কয়লার যে ফ্লেভারটা আছে, এটা মাংসের গায়ের সাথে, খাবারটার সাথে আসলে একসঙ্গে করার জন্য কিন্তু বেসিক্যালি এখানে তেল ইউজ করা হয়েছে। আসলে এই মুহূর্তটাই কিন্তু 31st নাইটকে স্পেশাল করে তোলে। আমরা বন্ধুরা আজকে ছাদের উপর আছি এই বারবিকিউ পার্টি আয়োজন করার জন্য। আসলে 31st নাইট কিন্তু বন্ধুদের সাথে একসাথে হওয়ার একটা উপলক্ষ আর কি। তো চলুন আমরা সামনের দিকে আগাই। প্রথমগুলো একটু হালকা একটু পোড়া টাইপেরই হয়। কিছুক্ষণের ভেতরেই নতুন বছর আসতে যাচ্ছে, আর কয়েকটা সেকেন্ড বা মুহূর্ত বাকি। চলুন আমরা একটু 31st নাইট উদযাপন করি। অলরেডি আমাদের ফিশ ফ্রাইটা হয়ে গেছে, ফিশ বারবিকিউ, তাই না? হ্যাঁ, বারবিকিউ ফিশ হয়ে গেছে। আর স্পেশাল আমাদের বানানো যেই গ্রিল চাটনি যে সসটা সেটা আমরা দিচ্ছি। হ্যাঁ, এটা ট্রাই করে দেখি আমরা। ঠিক আছে, মারুফ এরা প্রথমে রেডি করছে, ট্রাই করছে, আমি করে ট্রাই করে দেখি। আমার কাছে মনে হয়েছিল যে খাবারটা মেবি ভেতরে পুরোপুরি হবে না, বাট এখানে হোমমেড যে সসটা তৈরি করা হয়েছে বেসিক্যালি অনেক জুসি হয়েছে। তো এই সসটার জন্য সময় লাগে না, কিন্তু মাছটা হয়ে গেছে। ভিতরে মনে হয় আরেকটু ড্রাই হলে আরো ভালো লাগতো, তাই না? এখন তো গরম সিজন, জুসি লাগছে। ঠান্ডা হলে পরে একদম তখন ভিতরটা শক্ত হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এটা গরম গরম খেতে মজা। ভয়েস অফ ঢাকার বেসিক্যালি যে প্রোডাকশন ম্যানেজার, তার বাসায় আজকে আমরা আছি এই মুহূর্তে। আসলে সে আজকে স্পন্সর করছে আমাদের খাবারটার জন্য। এটা আসলে 31st নাইট মানে কিন্তু শুধু খাবার নয়, এটা বন্ধুদের সাথে হাসি, আনন্দ ও ফুর্তি করার একটা মুহূর্ত। আপনাদের জীবনে এমন বন্ধুদের ট্যাগ করতে কিন্তু অবশ্যই আপনারা ভুলবেন না। পার্টিটা দিয়েছে, দেখি তো খাবারটা একটু ট্রাই করে একটু বলো কি খাবার কেমন লাগে। ওয়াও, জাস্ট ওয়াও। তাই না? নর্মালি আমি মাছ খাই না, কিন্তু এই প্রথমে মাছ খেলাম। আচ্ছা, হ্যাঁ, এই ঘটনাটা কিন্তু আমি জানি। নর্মালি মাছ খাই না, তাহলে বলা যায় আজকের ফিশ ফ্রাইটা সার্থক। হ্যাঁ, বলতে পারেন এটা মানে জাস্ট ওয়াসাম। আচ্ছা, একটু স্পাইসি, একটু টক টক ভাব আছে, ঝাল। এই সস আর লটস অফ ফ্লেভারস। আসলে এক কথায় অমৃত বলা যায়। তাই না? এটা এই খাবারটা ভালো লাগছে না? বেসিক্যালি হ্যাঁ, বেশ বেশ মজাদার। আচ্ছা আচ্ছা, আমার আসলে
আমাদের প্রথম বারবিকিউ যে সেটটা সেটা বন্ধুরা আমাদের বারবিকিউ পার্টি কিন্তু অনেকটা হয়ে গেছে। এরপরে চিন্তা করা হবে আসলে বারবিকিউটা আমরা কোন লেভেলে নেব, তাই না? হ্যাঁ, আমরা কি করতে হবে এর জন্য? এখন টেস্ট করবো আমরা এটা। টেস্ট করার পরে আমরা এটা আসলে কিভাবে পরবর্তী এটা হয়ে গেছে, কোর্সগুলো কিভাবে করা যায় সেটা আমরা এই যে দেখবো। একদম হয়ে গেছে, একটা পিস দেখাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বিসমিল্লাহ। হ্যাঁ হুম, সেই না, এর মজা হয়েছে, সুপার না? আমরা কিন্তু মানে মেইন প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা ট্রাই করে ফেলছি আমাদের খাবারগুলো, কারণ বিকজ অফ এই খাবার ওয়েট করে খাওয়ার মধ্যে কোনো রকমের কোনো সার্থকতা নেই। সসে দিবে। দ্রুত খাওয়ার মধ্যে সার্থকতা আছে নাকি? নে না নে না, সবাই একটা piece করে নিয়ে চেকে চেকে খাচ্ছে, কারণ বিকজ অফ এই জন্য যে হুম, এটা নাকি প্রো লেভেলের খাবার একটা। এটার যে সস, এর সস হচ্ছে মাথা নষ্ট করা সস। এই সস না খেলে আপনারা বুঝতে পারবেন না। লাজবাব। আসলে বারবিকিউ এরকম না হলে ভালো লাগে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই কবজি ডুবিয়ে খাচ্ছে। বাড়ি খাবার বড় হয়ে যায় ৫০টা। ঠিক আছে? হ্যাঁ, সবাই কবজি ডুবিয়ে খাচ্ছে, কারণ আরও গেস্ট আসার আগে আমরা খেয়ে শেষ করে ফেলছি। খালাম অলরেডি চলে আসছে, খালাম অলরেডি ভিডিও দেখান যাবো না, আমরা আগে নান রুটি দেখা আসি। ধরো যে এটা প্রায় রাখ। নান রুটি বানানো সেটা। আচ্ছা এক্সকিউজ মি, এটা আমি একটু বলে রাখি, এটা কিন্তু হোমমেড নান রুটি, বাসায় কিন্তু তৈরি করা হয়েছে। এটা কিন্তু রাস্তার বা দোকানের কোনো খাবার না, এই খাবারটা বাসার খাবার। একটু কমাইতেছে। এবার এটা পড়ে যায় ভাই, মারো ভাই, পড়ে যায়, মারো ভাই। আমি বলছিলাম কি, এই যে টেবিলটা আইকার পাড়া দিয়েছিলাম, জিতু গিয়ে বয়ে দেখি লেগা। এটা এখন আমরা ট্রাই করে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। কিনে দেবো মাশাআল্লাহ। এই মাছটা। এটার নাম বারবিকিউ না, এটার নাম মাশাআল্লাহ। কি করবে? মাছ খাবেন না? মাছটা ছেড়ে দিতে গেছে। ও ওইটাতে আটটা পাঁচ মিনিট ভাই। এই খাবারের কোনো অসম্ভব সুন্দর লাগছে না? হেভি টেস্ট লাগতেছে। এই খাবারের কোনো গুণ গাওয়ার কোনো দরকারই নেই, কারণ এই খাবার মুখে নেওয়ার পরে প্রশংসা করার মতো কোনো সময় সে দেয় না, নাকি? বারবিকিউটা কিন্তু একদম অসাধারণ হয়েছে। আপনারা চাইলে এরকম অল্প বাজেটে কিন্তু চাইলে ছাদের উপরে বন্ধুদের নিয়ে বারবিকিউ পার্টি আয়োজন করতে পারেন। আর সেটা যদি হয় 31st নাইটে, তাহলে তো আর কোনো কথাই নেই। না বাবা নাও, ছিল নাও। ভাতিজা অলরেডি এতক্ষণ খেলাধুলা করছিল, ভাতিজা তুমি খাই নাই। হ্যাঁ, তুমি ট্রাই করে দেখো বাবা কেমন লাগে। মজা আছে। চিকেন নিয়ে খেয়ে দেখছো নাকি আগে বলছো মজা আছে? কেমন মজা। মজা? হুম অনেক মজা। অনেক মজা। সসটা মজা আছে না? আমরা কিন্তু কাউকে কোনো সময় দিচ্ছি না, আমরা সুযোগে সদ্ব্যবহার করছি। খাওয়া চলছে, খাওয়া চলবে। এই খাবারের জন্য পর্যাপ্ত পরিমাণে আছে, এই জন্য টেনশন নেই। ফেমস না? অসাধারণ। অসাধারণ মজা। তোমার না খাও? না না, তুমি তারা কার জন্য দাঁড়িয়ে রয়েছো? তোমারই। সব তোমার। এবার একটু আবার ফিশে ফেরত গেলাম, ফিশটা অসম্ভব টেস্টি লাগতেছে। তাই নরমাল আমি ফিশ মাছ আমি খাই না ভাই, সিরিয়াসলি ভাই। মাছ জানে, সবাই জানে যে মাছ মাছ না তো। আমি মাছে আজকে প্রথম হ্যাঁ দেখলাম, ভালো লাগে নাই? অসাধারণ। মাছ আমরা খাওয়াতে পারি আজকে প্রথম। গান্ধা মাছ খাই দেখিনি। আমার যে পরিমাণ বকে আমার
মাছ খাওয়া এই খাওয়ার সময় কথা বলার কোনো দরকার নাই, শুধু খাওয়া আর খাওয়া। খাবারটা খুবই জুসি, স্পাইসি, এবং এটা একটা ককটেল টাইপের একটা সস দেওয়া হয়েছে। সসটা খুবই মজাদার, এটা হোমমেড একটা সস। এই সসটা আসলে যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে এগুলো অলরেডি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলা হয়েছে, তো সসটা আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন। সসটাতে কমপক্ষে 28টি ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে। তো চাইলে পরে তারা যদি কমেন্ট করে দর্শক যারা দেখবে, হ্যাঁ সেটা এটা রেসিপিও দেওয়া যাবে। তাই হ্যাঁ, অনেক সুন্দর এবং মজার একটি রেসিপি। এই সস সব কিছু চলে, সব কিছু চলে, অসম্ভব মুখে রুচি বৃদ্ধি করে এবং যে কোনো খাবার হেভি টেস্টি লাগে। এটা হচ্ছে এই সসের বৈশিষ্ট্য। এই সসটা আমাদের হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে গেছে এই বারবিকিউ খাওয়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আমাদের বাকিটা বছর যাতে বারবিকিউ খেতে খেতেই চলে যায়, এই দোয়া আমরা করি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সারা ঢাকা শহরে শুধু আতশবাজি ফুটছে। আমরা 2024-কে বরণ করে নিচ্ছি আতশবাজির মাধ্যমে এবং গ্রিলের মাধ্যমে। ওয়াও! ভিডিওটা ভালো যদি লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জানাবেন আপনাদের 31st নাইটটা কীভাবে আপনারা সেলিব্রেট করছেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।